রাজধানীর নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে সামুরাই ছুরি, চাপাতি ও অন্যান্য দেশীয় ধারালো অস্ত্রসহ প্রায় 1100টি অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এসব অস্ত্র মূলত কিশোর গ্যাং এবং ছিনতাইকারীদের সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছিল বলে জানা গেছে। এসব অস্ত্র বিক্রি এবং সরবরাহের সঙ্গে জড়িত 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ আর্মি ক্যাম্পে শনিবার 9 আগস্ট রাতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সেনাবাহিনীর 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ডিয়ারিং টাইগার্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম। তিনি বলেন, সেনাবাহিনী খবর পায় ধারালো অস্ত্রগুলো কোনো একটা জায়গা থেকে সন্ত্রাসীদের কাছে সরবরাহ করা হচ্ছে এবং গোপনে বিক্রি করা হচ্ছে, এমনকি ভাড়াও দেওয়া হচ্ছে। ঢাকার কোনো একটি জায়গা থেকে এগুলো সন্ত্রাসীদের কাছে পৌঁছে দেওয়া হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। লেফটেন্যান্ট কর্নেল নাজিম আরও বলেছেন, কয়েকদিন ধরে গোয়েন্দারা বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে নিশ্চিত হয় যে কোন কোন স্থানগুলোতে এই ধারালো অস্ত্রগুলো পাওয়া যাচ্ছে। এর ভিত্তিতেই শনিবার নিউ মার্কেটে গিয়ে 3 থেকে 4টি দোকানে তল্লাশি চালিয়ে এই ধারালো অস্ত্রগুলো উদ্ধার করা হয়। সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাং এবং অপরাধী চক্রগুলোর তৎপরতা বেড়ে যাওয়ায় বিভিন্ন সময় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এ ধরনের অস্ত্র উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। সেনাবাহিনী জানিয়েছে, এসব ছুরি এবং চাপাতির কোনো গৃহস্থালী ব্যবহার নেই, সম্পূর্ণভাবে অপরাধমূলক কাজে ব্যবহারের জন্য রাখা হয়েছিল। গত কয়েক মাসে এসব অস্ত্র ব্যবহার করা হয়েছে হত্যা, চাঁদাবাজি এবং ছিনতাইয়ের মতো একাধিক ঘটনায়। উদ্ধারকৃত অস্ত্রগুলো গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করার কথা রয়েছে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।